প্লেন দুর্ঘটনায় চারুর বাবা মা মারা যায়। এটা শোনার পর দীপা সূর্যকে বলে, চারুর তো আর এই দুনিয়ায় কেউ রইল না, আমাদের তাও তো আপন বলতে কেউ আছে, ও তো পুরো একা হয়ে গেল। ডাক্তারবাবু, আপনি কখনো ওর হাত ছাড়বেন না, ওকে শক্ত করে ধরে রাখবেন। সূর্য এখন কি করবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জয়কে দীপা চর মারে। এটা দেখে দীপ উর্মিকে বলে, মা, মাসি বাবাকে চর মারলো। উর্মি বলে, তোমার বাবা তো তোমার মাসি থেকে ছোট, তোমার মাসি তো তোমার বাবার গুরুজন, এর জন্য তোমার বাবাকে একটু শাসন করছে। দীপ বলে, বাবা কি দুষ্টুমি করেছে মা? জয় দীপাকে বলে, তুমি এবার আমার ছেলের সামনে আমাকে চর মারলে। দীপা বলে, দরকার ছিল, তোমার জন্য আমি তোমার ছেলের কোনো ক্ষতি হতে দিব না। দীপ নিজের হাত উর্মিকে দেখায়, বলে, দেখো মা, ওই বাজে লোকগুলো আমাকে এমনভাবে ধরেছে আমার হাতে রক্ত জমে গেছে। এরপর দীপ বলতে থাকে দীপা কিভাবে বাঁচিয়েছে ওকে। দীপ আরও বলে, মাসির মার খেয়ে গুন্ডাগুলো পালিয়ে গিয়েছে। উর্মি বলে, তুই ঘরে চল। এরপর উর্মি দীপকে নিয়ে নিজের রুমে চলে যায়। উর্মি চলে গেলে দীপা জয়কে বলে, তুমি তোমার ভালো বুঝতেই পারো জয়, সেনগুপ্ত বাড়ির ছেলেরা এটাই করে, কিন্তু আমি তোমার জন্য আমার বোন আর বোনের ছেলের কোনো ক্ষতি হতে দিব না। জয় কোনো কথা বলে না, জয় শুধু চুপ করে থাকে। জয়কে চুপ করে থাকতে দেখে দীপা গিয়ে বলে, ভাই কি হয়েছে বলো আমাকে, কত টাকা লাগবে, তোমার কত টাকা ঋণ রয়েছে, তুমি সবার আদরের ভাই, তুমি বলো আমাকে, চুপ করে থেকো না। জয় বলে, কোথায় থেকে তুমি টাকা এনে দিবে? ওই টেবিল পরিষ্কার করে টাকা এনে দিবে নাকি সাক্ষ্য স্যারের কাছে ভিক্ষা চাবে? দীপা বলে, ছি 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 জয়, তোমার মুখের ভাষায় এরকম অধঃপতন হয়েছে। জয় বলে, তুমি আর কি আশা করো আমার কাছ থেকে? তুমি দুবার আমার গায়ে হাত তুলেছো, তাও এবার আমার ছেলের সামনে তুমি হাত তুলেছো, তুমি কি আশা করো আমার মুখ থেকে মধু বেরোবে এখন? আমি আমার প্রবলেম ঠিক করতে পারবো, আমার কারো সাহায্যের দরকার নেই। দীপা বলে, করবো বলে তো খালি করেই যাচ্ছ, কিছুই তো হচ্ছে না, সব হাতের বাইরে চলে যাচ্ছে, এবার তো বলো আমাকে। জয় বলে, এটাই তো তোমাদের সমস্যা, তোমাদের মাথায় ঢুকে গিয়েছে জয় সেনগুপ্ত কিছুই করতে পারবে না, এর জন্য তোমরা চর মারও সাহস পাচ্ছ, কিন্তু আর না। দীপা বলে, তোমাকে আজ বলতেই হবে জয়। তখনই পিছন থেকে কাকিয়া বলে, দীপা তুমি জয়ের সাথে এরকম জোরে কথা কেন বলছো, কি হয়েছে? দীপা বলে, তেমন কিছু না কাকিয়া, জয়ের কোনো সমস্যা হচ্ছে কিনা এটাই জিজ্ঞেস করছিলাম। কাকিয়া বলে, তার জন্য আমরা আছি দীপা, তুমি হঠাৎ করে এসে জয়কে কেন চার্জ করছো? তুমি যাও তোমার নিজের সমস্যাগুলো সমাধান করো। তখন উর্মি এসে বলে, কাকিয়া তুমি দিদিকে এসব কথা কেন বলছো? তখন কাকিয়া বলে, আমি এসব বলছি কারণ হুট করে অন্যের প্রবলেমে ঢুকে পড়ছে। কাকিয়ার পর দীপাকে বলে, তুমি তোমার নিজের প্রবলেমগুলো সলভ করতে পেরেছো? দীপা বলে, ঠিকই বলেছেন, আমি তাহলে আসি। দীপা চলে যেতে যায়। উর্মি বলে, দিদি দাঁড়া। দীপা আবার বলে, ঠিকই তো বলেছি, আমি কার প্রবলেম সলভ করবো? আজ পর্যন্ত আমি কিছু করতে পেরেছি? কাকিয়া বলে, দেখো দীপা, তুমি তোমার জীবন বাঁচতে পারোনি, সূর্যও তো পারেনি, সোনার জীবনটা ছন্ন ছাড়া হয়ে গেছে, সে তো তোমার নাম শুনলে ভয় পায়। দীপার আবার সোনার অপমান করার কথা মনে পড়ে যায়। দীপা বলে, আমি সেটা জানি কাকিয়া। কাকিয়া বলে, তুমি তাহলে সূর্য আর চারুর বিয়ে আটকিও না। দীপা বলে, তোমাকে কে বলেছে আমি ওদের বিয়ে আটকাচ্ছি? তোমাদের ছেলে যখন আমার কাছে এসেছিল আমি তখন বলেছি উনি জানি চারুকে বিয়ে করে সুখে থাকে, ভালো থাকে। কাকিয়া বলে, সেটাই যদি হতো তাহলে তুমি এতদিন ডিভোর্স পেপার সাইন করে দিতে। দীপা বলে, কাকে আন না, আমি কোনটা করবো কি করবো না সেটা আমাকেই করতে দিন, আমাকে সেটা বলে দিতে হবে না, তোমাদের আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এটা বলে দীপা চলে যায়। চারু তার বাবার সাথে ফোনে কথা বলছে। চারুর বাবা চারুকে বলে, আমি সূর্যের সাথে কথা বলবো। চারু এরপর ফোন সূর্যের কাছে দেয়। সূর্য চারুর বাবার সাথে কথা বলে। অলি এইসব দেখতে থাকে। অলি এসে সূর্যের কাছ থেকে ফোন নিয়ে যায়। এরপর অলি চারুর বাবাকে বলে, তোমরা জলদি এসো, তোমরা তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করো যাতে আমি চারুকে মা ডাকতে পারি। এরপর অলি ফোন কেটে দেয়। সূর্য অলিকে বলে, এইভাবে কারোর সাথে কথা বলে? অলি বলে, কেন কি হয়েছে, আমার সাথে তো চারুর এরকমই সম্পর্ক। অলি বলে, ফাইনালি আমি যা যা চাচ্ছিলাম সবই হচ্ছে, আমি অনেক খুশি। অলি মনে মনে বলে, আমাকে এটা করতেই হবে, তা না হলে আমি তোমার কাছ থেকে মুক্তি পাবো না মা। অলি এরপর চারুকে বলে, আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে সব অ্যারেঞ্জ করবো। অলি এরপর সূর্যকে বলে, চলো বাবা তাহলে আমরা স্কুলে যাই। সূর্য বলে, হ্যাঁ। অলি এরপর গাড়ির কাছে যায়। সূর্য চারুকে চারুর ফোন দিয়ে বেরোতে যাবে, তখন চারু সূর্যর হাত ধরে। চারু বলে, আমি তোমাকে কথা দিয়েছি এসেস, এবি হবে না, আমি আমার কথা রাখবো। সূর্য বলে, থ্যাংক ইউ সো মাচ। সূর্য বেরোতে যাবে, চারু আবার বলে, আমিও একটু বেরোবো, আমি এজির সাথে দেখা করতে যাব। সূর্য জিজ্ঞেস করে, কেন যাবে? চারু বলে, আমি এখন এজির সাথে কথা বললে শান্তি পাই। রেস্টুরেন্টে দীপার হাত থেকে থালাবাটি পড়ে যায়। এটা দেখে নন্দা বলে, হাত থেকে বাসন পড়লো, তার মানে আজকে কেউ আসবে। তখনই চারু রেস্টুরেন্টে আসে। দীপা চারুকে দেখে বলে, এ কি চারু, তুমি এখন এখানে? তোমার মা বাবার না আজকে আসার কথা? চারু বলে, হ্যাঁ ওরা আসছে, ওরা একটু পরে এয়ারপোর্টে নামবে, কিন্তু আমার না ভয় করছে, আমি কি থেকে কি করবো। ওদের সব কথা সাক্ষ্যদীপ দূরে দাঁড়িয়ে শুনছিল। চারু আবার বলে, আমি বাবা মাকে কি বলবো, এ বিয়েটা হবে না, কারণ এসএস চায় না। এটা শুনে বাবা মা ওলি যে কি রিয়াক্ট করবে সেটা আমি বুঝতে পারছি না, কি করব আমি। এসব ভাবলেই তো আমার নার্ভ ব্রেকডাউন হচ্ছে। দীপা চারুকে বলে, তুমি এখানে বসো। দীপা চারুকে একটি চেয়ারে বসায়, তারপর এক গ্লাস জল খেতে দেয়। চারুর জল খাওয়া হলে দীপা বলে, তোমার বাবা মাকে আগে আসতে দাও, দেখো আমি তোমাদের লাইফে এখন আসার আগে তো এইভাবে চলছিল তোমাদের লাইফ, আমি তোমাদের লাইফে কোনো বাধা হবো না, তোমাদের লাইফ যেভাবে চলছিল সেভাবে চলবে। আমি ডাক্তারবাবুকে বুঝিয়েছি, দরকার হলে আবার বোঝাবো, তোমার বাবা মা আসলে তোমাদের বিয়ে হবে, সব ঠিক হয়ে যাবে। চারু চারু বলে, হবে না, এই বিয়েটা হবে না এজি, এই বিয়েটা হওয়া সম্ভব নয়। তখনই চারুর ফোনে কল আসে। চারু ফোন ধরে দেখে সূর্য কল করেছে। সূর্য কল করেছে দেখে দীপার আবার সে কাকিয়ার বলার কথা মনে পড়ে যায়।
কাকে বলেছিল তুমি ওদের মধ্যে বাধা হয়েও না। এরপর দীপা ওখান থেকে উঠে পড়ে। তখনই চারু দীপার হাত ধরে বলে, আমি এসিসের সাথে পরে কথা বলবো, কিন্তু তোমার সাথে কথা বলাটা খুব জরুরি, তুমি যেও না। ফোন বেজে কেটে যায়। ওইদিকে সূর্য ফোন দিতেই থাকে। সূর্য বলে, ফোনটা একবার ধরো, ফোনটা ধরা খুব জরুরি। সূর্য আবারও কল করে। দীপা বলে, চারু তুমি কথা বলো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। এটা বলে দীপা কিচেনের দিকে যায়। চারু ফোন হাতে নিয়ে বলে, কি বলবো আমি। সাক্ষ্যদীপ দীপাকে কিচেনে গিয়ে বলে, এরপর আপনাকে কে সামলাবে। দীপা বলে, এতদিন যে সামলিয়েছে সেই সামলাবে, সবাইকে যে সামলায়। সাক্ষ্যদীপ দীপাকে জিজ্ঞেস করে, এ চারু বারবার আপনার কাছে আসে কেন। দীপা বলে, মেয়েটা খুব কষ্টে আছে স্যার, আর মেয়েটার কষ্টের জন্য আমার নিজেকে দায়ী লাগে। সাক্ষ্যদীপ বলে, প্লিজ সবসময় নিজেকে দোষী মনে করবেন না। দীপা কোনো উত্তর দেয় না। দীপা চারুর জন্য চা নিয়ে আসে। ওইদিকে চারু ফোন ধরছে না দেখে সূর্য রেস্টুরেন্টের ভিতরে আসে। সূর্য রেস্টুরেন্টে ঢুকে দেখতে পায় চারু কান্না করছে। সূর্যকে দেখে দীপা এগিয়ে আসে। দীপা সূর্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সোনা কি ঠিক আছে। চারু জিজ্ঞেস করে, কি হয়েছে। সূর্য কিছু বলতেই পারছে না। সূর্যের পর বলে, বাবা মা। চারু বলে, বাবা মার কি হয়েছে। সূর্য বলে, ওনাদের ফ্লাইটটি টেক অফ করার সময় ক্র্যাশ করে, আর সাথে সাথে প্লেনে আগুন ধরে যায়, কেউ বাঁচেনি। এটা শুনে চারু অজ্ঞান হয়ে যায়। দীপা চারুকে চেয়ারে বসায়। সাক্ষ্যদীপ চারুর চোখে মুখে জল দেয়। চারুর জ্ঞান ফিরে চারু শুধু বলতে থাকে, সব শেষ হয়ে গেল, সব চলে গেল আমার। সূর্য বলে, তুমি আমার দিকে তাকাও, সব ঠিক হয়ে যাবে। চারু আবার অজ্ঞান হয়ে যায়। দীপা বলে, এই মুহূর্তে কেই বা ঠিক থাকতে পারে, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। সূর্য বলে, আমাদের এখনই যেতে হবে ওকে নিয়ে, ওইখানে তো আমাদের যাওয়া দরকার। দীপা বলে, এই অবস্থা ওকে কিভাবে নিয়ে যাবেন। সাক্ষ্যদীপ বলে, মিসেস সেনগুপ্ত, আপনি চারুকে নিয়ে ডক্টর সেনগুপ্তের সাথে যান। ডক্টর সেনগুপ্ত চারুকে একা সামলাতে পারবে না, আমার মনে আপনার যাওয়া উচিত। নন্দাও বলে দীপাকে, বোন তুমি সাথে যাও, আমরা এদিকটা সামলে নেব। দীপা সূর্যের পর চারুকে নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে অলি ফুল কিনে ঘর সাজানোর জন্য। অলি গাড়িতে এসে জয়ীকে ফুলগুলো দিয়ে বলে, জয়ী এই ফুলগুলো নাও, এই ফুলগুলো দিয়ে আমরা ঘর সাজাবো, তুমি কিন্তু আমার সাথেই থাকবে। জয়ী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জয়ী বলে, আমি কথা দিলে কথা রাখি। অলি বলে, এর জন্য আমার তোমাকে এত ভালো লাগে, তুমি আর 5 জনের থেকে আলাদা। এরপর অলি ড্রাইভারকে বলে বাড়ি নিয়ে যেতে। জয়ী মনে মনে বলে, বাবার কি তাহলে চারুর সাথে বিয়ে হয়ে যাবে। ঠাকুর, আমি কোনো সময় তোমার কাছে কিছু চাইনি, মা চলে যাওয়ার পরও না, আজ চাইছি, আমি বাবাকে চাই, কিন্তু বাবা চারুকে বিয়ে করলে মা কষ্ট পাবে, এইটা আমি চাই না। তুমি কিছু করো ঠাকুর, এই বিয়েটা জানি না হয়। অলি জয়ীকে বলে, জয়ী তুমি কি কিছু বলছো। জয়ী বলে, না। দীপা চারুকে বলে, চারু তুমি শান্ত হয়ে বসো, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। চারু বলে, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় ক্ষতি কেন হলো। চারু শুধু কান্না করতে থাকে। দীপা চারুকে সামলানোর চেষ্টা করে। সূর্যের পর একটি ওষুধ নিয়ে দীপাকে বলে, এই ওষুধটা চারু জিহ্বার নিচে দিতে হবে। দীপা বলে, এখনই দিতে হবে। সূর্য বলে, হ্যাঁ, ও তো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, এর জন্য দিতে হবে, যেন আবার অজ্ঞান না হয়। চারু দীপাকে বলতে থাকে, আমি একা হয়ে গেলাম। দীপা বলে, তোমার সবই আছে, তোমার ওলে আছে। এটা শুনে সূর্য একটু কষ্ট পায়। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু ওষুধটি দিন। এরপর দীপা ওষুধটি চারুকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ানোর পর চারু ঘুমিয়ে পড়ে। দীপা সূর্যকে জিজ্ঞেস করে, খবরটি ভুল নয় তো ডাক্তারবাবু। সূর্য বলে, না, আমি ভালো মতো খোঁজ নিয়েছি। সূর্য দীপাকে বলে, ও আপাতত এখন একটু ঘুমোক, আমরা চলো বাইরে গিয়ে কথা বলি। সূর্য আর দীপা এরপর বাইরে গিয়ে বসে। দীপা সূর্যকে বলে, চারু তো আর কেউ রইল না ডাক্তারবাবু, আমাদের তো তাও আপন বলতে কেউ আছে, দূরে হোক বা কাছে হোক, ওর তো কেউই রইল না আর। সূর্য বলে, দীপা তুমি কি ধাতুদের তৈরি বলো তো, এখন এই কথা বলছো। দীপা বলে, চারুর কষ্টটা আমি বুঝতে পারছি, এই মুহূর্তে ওর ভিতরে ঝড় চলছে, ওর ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে, ওর ভেতরটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, সব হারানো কষ্ট আমি বুঝি। সূর্য বলে, সেই বেদনা আমিও পেয়েছি দীপা, সেই কষ্ট আমি এখনো পাচ্ছি, এ কষ্ট আমি বুঝি। দীপা বলে, ওকে আপনি দেখবেন, ওর হাতটা কখনো ছাড়বেন না, ওর হাতটা শক্ত করে ধরে রাখবেন, চারুকে কখনো কষ্ট দিয়েন না, চারুকে ওই কষ্ট পেতে দিবেন না যেটা আপনি পেয়েছি। এইটা শোনার পর সূর্য দীপাকে জড়িয়ে ধরে, দুজনে চোখ দিয়ে জল পড়তে থাকে। ঠিক তখন অলি আর জয়ী বাড়িতে ঢুকে। সিঁড়িতে ওঠার পর জয়ী মনে মনে বলে, না না, আমি এখানে থাকতে পারবো না, আমার বাবার অন্য কারোর সাথে বিয়ের কথা হবে, সে কথা আমি শুনতে পারবো না। জয়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে অলি বলে, কি হলো জয়ী, তুমি দাঁড়িয়ে পড়লে কেন। জয়ী বলে, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। এটা বলে জয়ী ওখান থেকে চলে যায়। অলি জয়ীকে থামাতে যাবে, তখনই অলি দেখতে পায় সূর্য দীপাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। অলি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখতে থাকে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু অলি এসে দেখলে ভুল বুঝবে, তখন ওকে সামলানো কষ্ট হবে। সূর্য বলে, ও কি বুঝবে, ও তো এখন এইটাই বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। দীপা বলে, আপনি বুঝতে পারছেন না, অলি যদি আমাকে এখানে দেখে। দীপার কথা শেষ হতে না দিয়ে অলি বলে, আপনি এখানে কি করছেন। এরপর দেখতে পায় চারু ঘুমিয়ে রয়েছে। অলি বলে, চারুর কি হয়েছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।